সাকিবকে নিয়ে আসলে হয়তোবা তারা মানুষ হয়তোবা এগুলো ভুলে যেতে পারে। ডেফিনেটলি ডাবল স্ট্যান্ড তো অবশ্যই, মানে যে ছেলেটা বিসিবির সিদ্ধান্তকে দ্বিচারিতা বললেন খালেদ মাহমুদ সুজন। সাবেক এই অধিনায়কের এমন মন্তব্যের কারণ কি? মাস দুয়েক আগেও সাকিব আল হাসানের কোনো প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে পারতেন না কোনো দর্শক। এমনকি প্ল্যাকার্ডের কোথাও সাকিবের নাম নম্বর থাকলে আটকে দেয়া হতো, এমনকি ছুঁড়ে ফেলা হতো মাটিতে। এখন সাকিবের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢোকা যায়, দর্শকরা সাকিবের জন্য চ্যান্টও করেন। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ঘটা করে সেই ভিডিও আপলোডও হচ্ছে। সুজনের প্রশ্নটা সেখানেই, ক্রিকেট বোর্ডের যে কমিটি সাকিবের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে দিত না, সেই কমিটি দায়িত্বে থাকাকালীনই সাকিব বন্দনা। সাকিবের ফ্যান বেস আছে, সাকিবের মানুষ সাকিবকে পছন্দ করে, যারা সাপোর্টার আছে, তো সেটা তো একসময় আমরা অ্যালাউ করি নাই, ঠিক না? কিন্তু এখন আমরা আবার সাকিবকে নিয়ে ভালো একদিকে যে সাকিবকে তারা মুভ করতেছে, দ্যাটস ভেরি গুড, তারা চায় তাকে ফিরে আসুক। বাট এই জিনিসটা প্রথম থেকে করলে হয়তো আরও ভালো হতো, ঠিক না? যে অ্যাটলিস্ট সাকিব ভাবতো যে আমার প্যারেন্টসরা আমার সাথে আছে। সাবেক এই বোর্ড পরিচালক প্রশ্নও রেখেছেন, দর্শকদের চোখে ধুলো দেওয়ার জন্যই কি হুট করে সাকিবকে নিয়ে আলোচনা শুরু করেছে বিসিবি? যে একটা সময় তারা চায়নি, এখন কেন চাচ্ছে, এখন কি স্বার্থে চাচ্ছে, সেটা একটা ব্যাপার। এখন প্রশ্নটা আমি যে কথাটা বললাম যে কী স্বার্থে চাচ্ছে, নিশ্চয়ই এখানে কোনো একটা স্বার্থ জড়িত আছে বলে হয়তো বলছি। কারণ গত কয়েক মাস ধরে বিসিবির যে এরকম অসংলগ্ন কাজ কারবার করেছে, মানে আমরা বিশ্বকাপের মতো আসর খেলতে যাইনি। আমি দোষ দিচ্ছি না শুধু বিসিবিকে, সরকারের পর্যায়ে হয়তো আমরা সিকিউরিটি ছিল, অনেক ব্যাপার ছিল, বাট তারপরেও বিসিবি আরও ভালোভাবে ফাইট করতে পারতো জিনিসটাকে। হয়তো এই সব জিনিসকে এত বেশি কথা হচ্ছে, এগুলোকে একটু দূরে সরিয়ে রাখার জন্য হয়তো একটা প্ল্যান থাকতে পারে যে সাকিবকে নিয়ে আসলে হয়তোবা তারা মানুষ হয়তো এগুলো ভুলে যেতে পারে। জাতীয় দলের হয়ে প্রায় ১.৫ বছর আগে সবশেষ খেলেছিলেন সাকিব, মাঝে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত। প্রশ্ন ওঠে, এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো ফিটনেস কি সাকিবের আছে? সাকিব এমন একটা ছেলে যে যার ফিটনেসটা সবসময় ধরে রাখে। দেন অফ সিজনে কিন্তু মাঝে সাকিব আনফিট লাগে দেখতে, বাট হাসে বলে যে শুনবে এই 7 দিন লাগবে আমার ফিটনেস ঠিক করতে। তো হি নোজ হিমসেলফ ভেরি ভেরি ওয়েল, সত্যি কথা বলতে গেলে। আর পারফরমেন্স তো আমি ওর স্কিল নিয়ে কথা বলতে চাই না, এটা বোকামি আসলে। মার্চে পাকিস্তান সিরিজ দিয়ে দলে ফেরার আলোচনা থাকলেও সেটা নিয়ে আছে নানাবিধ শঙ্কা। সাকিব যদি দেশে ফিরতে না পারেন, বিদেশের সিরিজগুলোতে সাকিবকে খেলানো উচিত বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।